নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, একটু জানাবেন, সীমানা পুনর্বহাল দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানি চলছে আজ। এই মুহূর্তে আসলে শুনানিটি কোন পর্যায়ে রয়েছে? ইশরাত, শুনানি যেমনটি আমরা দেখছি যে সকাল 10টায় শুরু হয়েছিল, মাঝখানে দুপুরে একটি বিরতি দেওয়া হয়েছিল এবং দুপুর 2:30টার পর সেই শুনানি আবারও শুরু হয়েছে। এবং এই মুহূর্তে ঢাকা অঞ্চলের যে শুনানিগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা 1, 2, 3, 14 সহ ঢাকার যে শুনানি অঞ্চলের, সেগুলো চলছে। এবং আমরা সকাল থেকে দেখেছি শুরু হয়েছিল গাজীপুরের শুনানি দিয়ে, এবং গাজীপুরে কিন্তু এবার যে খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেই খসড়ায় গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে, অর্থাৎ একটি আসন বাড়িয়ে গাজীপুরে মোট 6টি আসন করা হয়েছে। এবং শুনানিতে আমরা দেখেছি গাজীপুরের এই আসন বৃদ্ধির পক্ষেই সবাই যুক্তি তুলে ধরেছে এবং এই কারণে নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত, সেটিকে সাধুবাদ জানিয়েছে। শুধুমাত্র একজন এটির বিরোধিতা করেছিল। পাশাপাশি মানিকগঞ্জ 1, 2 এবং 3 আসনের শুনানিতে আবেদনকারীরা বলেছেন যে মানিকগঞ্জ 2 থেকে কিছু ইউনিয়ন সরিয়ে নিলে ভোটারদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়বে এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় থাকবে এবং পাশাপাশি ভোটার সংখ্যার ভারসাম্যও থাকবে। এবং এর বিপক্ষে বলা হয় কিছু ইউনিয়ন বাদ দিলে সিংহের সাথে হরিরামপুরের যোগাযোগ ব্যাহত হবে। পাশাপাশি আমরা দেখেছি যে মুন্সিগঞ্জে 3টি আসন রয়েছে, কিন্তু যারা আবেদন করেছেন বা যারা শুনানিতে অংশগ্রহণ করেছেন তারা বলছেন যে মুন্সিগঞ্জে যাতে 3টি আসনের বদলে 4টি আসন করা হয়। এরপর আমরা দেখেছি নরসিংদী অঞ্চলের যারা আবেদনকারীরা এসেছিলেন শুনানিতে, তারা বলেছেন যে 2008 সালের পূর্বে সীমানা ফেরার যে 2008 সালের পূর্বে যে সীমানা ছিল, তারা 2008 সালের পূর্বে সেই সীমানায় ফিরতে চান, এমনটি তারা নির্বাচন কমিশনের শুনানিতে আদালতে তারা আবেদন করেছেন। এবং এরপর আমরা দেখেছি দুপুর 2:30টার পর ঢাকা আসনের শুনানি শুরু হয় এবং সেখানে ঢাকা 1 আসনের শুনানিতে দোহার এবং নবাবগঞ্জে একসাথে রাখার বিরোধিতা করা হয়। আমরা নির্বাচন কমিশনের যে সীমানার খসড়া দেখেছি, সেখানে দোহার এবং নবাবগঞ্জে একসাথে রেখেই কিন্তু নির্বাচন কমিশন খসড়া প্রকাশ করেছিল। তবে এটির বিরোধিতা করেছে বেশিরভাগ আবেদনকারী বা সেই অঞ্চলের যারা আছেন। এবং এই খসড়া আসনে বিন্যাস 2টি ইউনিয়ন ঢাকা 3-এ সংযুক্ত করা হয়েছে। এর বিপক্ষেও কিন্তু আমরা দেখেছি যে আবেদনকারীরা তারা শুনানিতে তাদের যুক্তিতর্ক তুলে ধরেছেন। এবং আমরা দেখছি যে আসলে সকাল থেকে এখানে বিভিন্ন ঢাকা অঞ্চল, যে মানিকগঞ্জ, নরসিংদী সহ যে বিভিন্ন অঞ্চল রয়েছে, সেসব অঞ্চলের যারা বাসিন্দা রয়েছেন, পাশাপাশি আইনজীবী এবং মনোনয়ন প্রত্যাশী যারা আছেন, তারা এখানে এসে তাদের যুক্তিতর্ক তুলে ধরছেন। এবং এই যে শুনানি চলছে, সেগুলোর ফলাফল আসলে যেদিন নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করবে, সেদিন আমরা জানতে পারবো। ফারজানা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।